সো হ্যালো গাইস, আমি জয় চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, এতদিন ধরে ভাবছিলাম কি ভিডিও বানাবো, তো সেরকম কোনো কিছু কন্টেন্ট আমার কাছে ছিল না, সেজন্য আমি ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, এমনকি কোথাও সেরকম কোথাও যাইও নি, যার কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি বা ভিডিও বানাতে পারিনি। কোথাও একটা গেলে তারপর না আমি ভিডিও বানাবো, তারপর না পোস্ট করবো, আর ভিডিও যদি না আসে তাহলে চ্যানেলের রিচটাও কমে যাবে। তো সেই সব কথা ভেবে আমি ভাবলাম যে আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি, যেহেতু এই ভিডিওটা বানানো হয়নি একবারও, আর তোমরা জানো না। ঠিক আছে, আমি এখন আছি আমার বাড়ির দোতলাতে, মানে দেখে নাও তোমরা, আমার বাড়ির দোতলাতে আছি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি আজকে দেখাবো যে আমার বাড়িতে কটা রুম আছে না আছে, আর ছাদটা দেখাবো, বাড়ির আশপাশগুলো তোমাদের দেখাবো। তো তোমরা এটাই দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো সব করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না কেউ, করে দেবে অবশ্যই। ঠিক আছে, তো ফার্স্ট আমি তোমাদেরকে দেখাবো এটা আমি যে রুমটা আছি, এই রুমটা আমার রুম। ঠিক আছে, দেন আমি এই রুমটা ঠিকঠাক করে আমার রুম বানাবো। ঠিক আছে, তারপরে চলে যাই এখানটা হয়তো ঠাকুর বানানোর ইচ্ছা আছে, প্ল্যান আছে। আই ডোন্ট নো, এখন জানি না কী হবে। এটা এখন যেখানে আছে এই রুমটাও আমাদের মানে রেডি হচ্ছে এখন। ঠিক আছে, এই রুমটা কার হবে এখন আমি জানি না, ইঞ্জিনিয়ার তো হবে নেবে। ঠিক আছে, এখন আমি বলতে পারছি না, দেন এটা পাবেন না। আমরা তো এদিকে আর একটা রুম আছে, আর এই রুমটা তো ছোটোটা তাও দেখলাম, আর এটাও একটা রুম, এটাও এখন। তো এখন আমি ছাদের তলার দিকে নিয়ে যাচ্ছি তোমাদের আস্তে আস্তে, তোমরা থাকো আমার সাথে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখতে পারো তোমরা কীরকম এখানে পরিস্থিতি না কি। এটা হচ্ছে বাড়ির পিছনে, এই জায়গাটা পুরোটা আমাদেরই। ঠিক আছে, জায়গাটা পরে বন্ধ করবো। এই হচ্ছে ছাদ। তো গাইস, এটা হচ্ছে আমার ছাদ। ঠিক আছে, এখানে আমি মানে মন খারাপ হয়ে গেলাম এখানেই আসি। ঠিক আছে, দেন অ্যান্ড এটা আমাদের জলের ট্যাঙ্ক। এখানে অনেকগুলো বাঁশ রেখেছিলাম, আর দেখতে বৃষ্টিও নেমে গেছে, পড়ছে একটু একটু আমার গায়ে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি সব জামা প্যান্ট শুকাতে দিয়েছে, তো এগুলো তুলতে কি অনেক এক্ষুনি আসবে বৃষ্টি যদি নামে। তো এদিকে দেখো, এই কিছু ক্যাকটাস গাছ লাগিয়েছি, তো অবশ্যই তোমরা দেখতে পাবো এই ক্যাকটাস গাছগুলো আমরা লাগিয়েছি। এগুলো মানে প্রথমে নেওয়া হয়েছিল আমাদের দুটো গাছ। ঠিক আছে, বড় দুটো গাছ, যেগুলো আমি দেখাচ্ছি বাইরে আছে। তো ওই গাছগুলো থেকে আজকে আমাদের মানে এত পরিমাণ চারা গাছ তৈরি করা হয়েছে। এগুলো তোমরা হয়তো ভাবতে পারো যে কেন এত কিছু তৈরি করেছো, কোনো বিক্রি টিক্রি কিছু করা হয় না, এগুলো জাস্ট আমার বাবার খুব শখ, এগুলো ইচ্ছা, সেই কারণে এগুলো করা হয়েছে। তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। আশা করছি তোমরা সব দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এবার সাইডগুলো একটু দেখে নাও বাড়ির। ওটা ছোটদের বাড়ি, ওটা আমাদের বাড়ি না। এটা আমাদেরই বাড়ি, ওগুলো সব দেখে নাও তোমরা। এখানটা পুরো ঢালাই করে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টির সময় কাদা হয়ে গেলে খুব প্রবলেম হয় গাড়ি ফাড়ি ঘুরতে বা গাড়ি ফাড়ি নামা করতে, ঘোরাতে। তো এখানে গাড়ি ঘুরিয়ে নিলে প্রবলেম হয় না। দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো আছে, এই গাছগুলো ঝাউ গাছ। ঠিক আছে, তো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, এগুলো ঝাউ গাছ। এগুলো আমাদেরই হাঁস ওখানে বসে আছে, মানে দিদা দিয়েছে আমাদের ঘাস। তো ওটা পেঁপে গাছ, ওর নিচে যে ক্যাকটাস গাছগুলো আছে ওই গাছগুলোর কথাই মানে বলছিলাম। দেন এগুলো কাদের বাড়ি, লোকেদের বাড়ি, এগুলো আমাদের বাড়ি না। দেন আমাদের এই যে বাকস গাছের ঘেরাটা দেখতে পাচ্ছ, অতটা পর্যন্ত আমাদের। তো এই সাইডটা দেখো তোমরা, এখানটা আমাদের বাথরুম আছে। ঠিক আছে, নারকেল গাছ কিন্তু আমাদের অনেক আছে। ঠিক আছে, একটা দুটো দেন তিনটে। ঠিক আছে, মানে কাঁঠাল গাছ আছে, ওই গাছটা বিলতি কুলের গাছ, মানে যেগুলো আমরা কিনে খাও সেই কুলের গাছ। ঠিক আছে, এখানেও পেঁপে গাছ আছে, আর এখানে হলুদ গাছ আছে, ওই যেগুলো সব মা লাগিয়েছে। ঠিক আছে, হলুদ গাছ, আর তার পাশে যে মাচাটা আছে ওখানে উচ্ছে, করলা টরলা আরও অনেক কিছু লাগানো ছিল, এখনও লাগানো আছে। ঠিক আছে, ওগুলো সব বাবা লাগায়, বাবা বাড়িতে খাওয়ার জন্য লাগায়।
দেন এই রুমটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ নিচের দিকে সবচেয়ে ডান দিকে যে জানলাটা এটা বেরিয়ে আছে ওটা আমারই রুম, ঠিক আছে। ওখানে আমি অনেক সময় ভিডিও বানাই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ঘরের মতন আছে, আমি দেখাচ্ছি একটু জুম করে, দেখতে হবে তোমরা। ওটা ছিল আমাদের গোয়ালচালা, মানে গরু থাকতো আগে, তো এখন কিছু থাকে না, তো সেই কারণে। আর এখানটা পুরোটা সবুজ হয়ে গেছে, তো ওখানটা পরিষ্কার করতে হবে, করা হয়নি। তো এই তাল গাছগুলো আমাদের না, কাদের মানে অন্য লোকেদের, তাদের বাড়িটা একটু দূরে, না তো দেখাতাম। আর ওই পুকুরটা যেটা দেখতে পাচ্ছি পুকুরটা আমাদের, আর ওই যে বললাম না ছোদ্দাতুদের, তো আমাদের আর ছোদ্দাতুদের ভাগ আছে, ঠিক আছে। তো আর কিছু না। তো ব্লগটা কেমন লাগলো আমি জানি না, ভিডিওটা কেমন হয়েছে, কারণ আমি এই ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরাতে শ্যুট করলাম। ব্যাক ক্যামেরাতে আগে কোনো শ্যুট করিনি, আমি ফ্রন্ট ক্যামেরাতেই করেছি, কারণ ব্যাক ক্যামেরাতে আমরা সেরকম কমফোর্টেবল ফিল করি না, কারণ দেখতে পাই না কেমন লাগছে না লাগছে, সেই জন্য। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, এর উপরে উঠার যেটা জায়গাটা আছে না, এখানে উঠতে মানে এইভাবে এখান দিয়ে উঠতে হয়, এখান দিয়ে বা আমি তো এখান দিয়ে উঠে যাই, কারণ আমি এখান দিয়ে উঠে যাই, কারণ এখানটা দিয়ে উঠে যাই, কারণ এখানে উঠতে বেশি ইয়ে হয় না, তো সেই জন্য। যাই হোক, চলো তোমাদেরকে তো রুম, ছাদ সব কিছুই দেখালাম। আর এদিক দিয়ে ওঠা যায় তার জন্য না। আর হ্যাঁ, আমাদের একটা ঠাকুর যাকে আমি দেখাতে মিস করে গেছি, তো সেই ঠাকুরটা এখানে আছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাবে না, তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, না দেখা যাবে না, তো ছাড়ো, বাদ দাও, দেখতে হবে না, আমি অন্য একদিন যেয়ে না হয় দেখাবো। তো ব্লগটা এখানে শেষ করবো না, নিচে যাবো, চলো নিচে যেই শেষ করবো। তবে এখানে দেখো আমি একটা লক করে দিই, কারণ বৃষ্টি জোরের নামে নিচে আমি অফ করে দেবো, নয়তো আমাকে অফ করে দিতে হতো। তো এই জানলাটা ফার্স্ট অফ করে দিতে হবে, কারণ পাখি টাখি ঢুকে চলে গেলে প্রবলেম করবে তখন। আমি নিচে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। তোমরা যেগুলো বললাম সেগুলো করে দিও তাড়াতাড়ি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো এখনো পর্যন্ত, চলো টাটা, বাই বাই।